করোনাকালীনে আমার এই যাত্রা শুরু হয়ে যায়। আমি এক রেস্টুরেন্টে চাকরি করতাম। ওই যখন চাকরি চলে যাওয়ার পর আমি নিজেই চায়ের দোকান দিই। আলহামদুলিল্লাহ এখন মূলত দিনাজপুরবাসীর জন্য আজকে আমার এই জায়গাটা আসা। তারা যেগুলো আমাকে সাপোর্ট না করতো, ভালো না বাসতো, আমার মনে হয় এই জায়গাটা আসা হতো। তো অসংখ্য ধন্যবাদ দিনাজপুরবাসীকে যে আমার যা দূর দূরান্ত থেকে লোক কেন আসে এটা আমি নিজেও জানি না। এটা উপর আল্লাহর লীলা খেলা সব। তা সব মিলে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখন আমি নিজেই যখন মানুষের দলে কাজ করতাম একা, আর এখন আমার দোকানে 10 থেকে 12 জন। যে তো দূরান্ত থেকে আসে মানুষ ভালো চা খাওয়ার জন্য, অনেক দূর থেকে আশা করি আসে জামের ওখানে যাবো, ভালো চা খাবো। এবং ভালো চা শহরে অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমরা যে স্পেশালি যে চাটা বানাই শুধুমাত্র গরুর দুধ বা ভালো একটা চা পাতা ব্যবহার করি, মানে মানুষের রুচি সম্মত আমি যেটা খাইতে পারবো আমার কাস্টমারকেও সেটা খিলাবো। আমি সবসময় চেষ্টা করি একে ভালো জিনিস খিলানোর চেষ্টা করি। মূলত আমি যখন 2010 সালে দিনাজপুরে আসি, তা আমার শ্বশুর শাশুড়ি এখানে ওনারা অনেক আগে থাকতো। মূলত আমি শ্বশুর শাশুড়ির বাড়িতে বেড়াতে আসছিলাম 10 সালে। তা আসার পরে আমি শহরটা ভালো লাগছে আর আমি যাইনি। সবাই আমাকে জামাই বলে ডাকতো। আমি যেখানে যাইতাম আমার সারা সম্বন্ধীরা ছিল, বোন জামাই ডাকতো, কেউ ভাস্তি জামাই ডাকতো, আমার শ্বশুরের বন্ধু বান্ধব যারা আসলো। এই মূলত জামাই ডাকতে ডাকতে আমাকে সবাই দেখি যে আমাকে জামাই বলি যখন ডাকে। দোকান দিয়েছি, আমার দোকানের নামও জামাই টি স্টলে ডাকছি। এই যে একটা ভালোবেসে মানুষ আমাকে ডাকতো, আমি ওই ডাকটাই ওনাদের একটা নাম উপহার দিচ্ছি। আর দিনে তো আলহামদুলিল্লাহ কাস্টমার কখনো ওইভাবে গণা হয় নাই। আমার দুধ লাগে এখন প্রায় 3.5 মণ 4 মণ পার ডে দুধ লাগে।